কেন্দ্র রাজ্য এর মধ্যে একটা চাপানুতর চলে, ক্ষোভ বিক্ষোভ দোষারোপ সব চলে, কিন্তু ভেতরে ভেতরে সবাই জানেন এটা তো হবিতব্য, কিছু করার নেই। কারণ ওই সময় যদি জল না ছাড়া হয়, যদি তার ক্ষমতার বেশি জল আটকে যায়, তাহলে তো বাঁধ ভেঙে যাবে। এক্ষেত্রেও তো তাই হয়েছে। ও চন্দ্রভাগা নদীর ওপর যে বাঁধগুলো রয়েছে সেগুলো উপচে পড়ছিল প্রায়। এবার সেখান থেকে যদি জল না ছাড়া হয় তাহলে তো ওই বাঁধ ভেঙে যাবে, আরও বড় বিপর্যয়, যে মানে পথে যা পড়বে সমস্ত কিছুকে ভাসিয়ে নেবে। তাই জল ছাড়াটা অবশ্যম্ভাবী ছিল। কিন্তু সেই জলটা বর্তমান সময় যা পারস্পরিক সম্পর্ক ছাড়া হচ্ছে, এটা ভারত পাকিস্তানকে নাও জানাতে পারত, কিছু বলার ছিল না পাকিস্তানে। সারা দিন ধরে যারা প্ল্যান করছে আমাদের সর্বনাশ করবে কি করে, তাদের সাথে এমনি সময় কেন, এই সময় তো বিশেষ করে কোনো রকম সৌজন্য দেখানোর প্রশ্নই ওঠে না। কিন্তু দেশটার নাম তো ভারত। তাই ইসলামাবাদের ভারতীয় দূতাবাস এই নিয়ে পাকিস্তানকে যথাসময়ে সতর্ক করে দিয়েছে। প্রথম থেকে সতর্ক করছিল যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে যদি একটা সময় এরকম দাঁড়ায় আর জল ধরে না রাখা যায়, তাহলে কিন্তু এই চন্দ্রভাগার এই যাবতীয় যে উপনদীগুলো আছে এখানে বন্যা হয়ে যাবে।